স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের অভিযোগে ডোমিনিক পেলিকোত নামের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিগত প্রায় এক দশক ধরে অমানবিক এই নির্যাতন চালানোর ঘটনায় ডোমিনিকের সহযোগী অন্য ৫০ জনকেও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর অভিগণনের একটি আদালতের বিচারক বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেছেন। ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোতকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ মেয়াদের সাজা ঘোষণা করেন বিচারক। এ সময় রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ডোমিনিক। এই মামলায় ডোমিনিক ছাড়াও অন্য ৫০ জন পুরুষের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করা হয়েছে। অভিযোগে বলা হয়, গিসলে পেলিকোতের স্বামী ডোমিনিক পেলিকোত তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষদের দিয়ে স্ত্রীকে ধর্ষণ করাতেন তিনি। প্রায় এক দশক ধরে স্ত্রীর ওপর এই অমানবিক নিপীড়ন চালিয়েছেন তিনি। গিসলের সঙ্গে এমন ভয়ানক ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে। সব মিলিয়ে ৭২ জন পুরুষ তাকে ধর্ষণ করেন। আদালতের রায় পড়ার সময় গিসলে ও তার সন্তানদের আবেগহীন ও বাকরুদ্ধ দেখা যায়। এই রায় ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের সর্বকালের বৃহত্তম ধর্ষণ মামলার অবসান ঘটল। স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণের এই ঘটনা ফ্রান্সের পাশাপাশি বিশ্বকেও হতবাক করেছে। জানা যায়, ডোমিনিক অনলাইনে এসব পুরুষ ঠিক করতেন। অভিযুক্ত পুরুষদের মাঝে তরুণ, বৃদ্ধ, মোটা, পাতলা, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। মামলায় ডোমিনিক পেলিকোতকে তার মেয়ে ক্যারোলিন ডারিয়ান ও পুত্রবধূ অরোর এবং সেলিনের অশালীন ছবি তোলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।